loops in C language. লুপস ইন সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজের লুপ সম্পর্কে আলোচনা করার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ লুপ। হোয়াট ইজ লুপ? Loop is a loop is a block of codes which execute several number of times which execute several number of times as per given condition or a set of assignments, a set of assignments or tasks do repeatedly until a given condition remain true. তাহলে লুপের ডেফিনেশন কি দাঁড়ালো না, লুপ ইজ এ ব্লক অফ কোডস হুইচ এক্সিকিউট সেভারাল নাম্বার অফ টাইমস অ্যাজ পার গিভেন কন্ডিশন or a set of assignments or tasks do repeatedly until a given condition remains true. তাহলে একটা কালেকশন অফ কোড বা ব্লক অফ কোড যেটা একটা গিভেন নাম্বার অফ টাইম এক্সিকিউট করবে অ্যাজ পার গিভেন কন্ডিশন বা একটা অ্যাসাইনমেন্টস বা টাস্ক রিপিটেডলি কাজ করবে যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিশন ট্রু থাকে। ঠিক আছে? তো তাহলে একে আমরা বলবো লুপ। এখন আমরা করব গিয়ে কি ডিফারেন্ট কাইন্ডস অফ লুপস অ্যাভেলেবল ইন সি। ডিফারেন্ট কাইন্ডস অফ লুপস available in C. সিতে তিন ধরনের লুপ দেখতে পাওয়া যায়। এক হচ্ছে গিয়ে ডু হোয়াইল, দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে হোয়াইল, তৃতীয় নম্বর হচ্ছে গিয়ে ফর। এই ডু হোয়াইলটাকে বলা হয় থেকে এক্সিট কন্ট্রোল লুপ, হোয়াইলটাকে বলা হয় থেকে এন্ট্রি কন্ট্রোল লুপ, ফরটাকে বলা হয় থেকে মাস্টার লুপ। এই তিন ধরনের লুপ অ্যাভেলেবল। এখন প্রতিটা লুপের জেনারেল ফর্ম এবং এক্সিকিউশন সম্পর্কে আলোচনা করব। ডু হোয়াইল লুপ।
জেনারেল ফর্ম, do statement 1, statement 2, statement n, while condition সেমিকোলন, টার্মিনেটেড উইথ সেমিকোলন। এখান থেকে এটা বডি অফ দ্য ডু হোয়াইল লুপ, বডি অফ দ্য ডু হোয়াইল লুপ। তাহলে এটা কিভাবে কাজ করে? সর্বপ্রথম কন্ট্রোল এই লুপের মধ্যে এন্ট্রি হলো, তারপর যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট 1 এক্সিকিউট করবে, স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে, এইভাবে 1 বাই 1 স্টেটমেন্ট n সংখ্যক স্টেটমেন্ট এক্সিকিউট করবে। নেক্সট আসবে গিয়ে কন্ডিশন চেক। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কন্ডিশন আইদার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। যদি কন্ডিশন ট্রু হয় আবার লুপের মধ্যে এসে এন্ট্রি নেবে, আবার 1 বাই 1 স্টেটমেন্ট এক্সিকিউট করবে, আবার কন্ডিশন চেক হবে। যদি কন্ডিশন ট্রু হয় আবার লুপের মধ্যে আসবে। তাহলে ফার্স্ট টাইম যখন এন্ট্রি হয় সেটা উইদাউট এনি কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনলেস, তাহলে ফার্স্ট টাইম ডু হোয়াইলের মধ্যে যখন ঢুকছে উইদাউট এনি কন্ডিশন, তারপর একবার সিঙ্গেল টাইম এক্সিকিউট হয়ে যাওয়ার পর কন্ডিশন চেক হবে। এই লুপটা রিপিটেডলি এক্সিকিউট হবে যতক্ষণ না কন্ডিশন ফলস হয়। যখন কন্ডিশন ফলস হয়ে যাবে তখন হোয়াইল লুপের পরে যে স্টেটমেন্ট পাবে সেই স্টেটমেন্ট এক্সিকিউট করা শুরু করবে। এই হচ্ছে গিয়ে ডু হোয়াইলের জেনারেল ফর্ম এবং এক্সিকিউশন প্রসিডিওর। এবার আমরা এর এক্সাম্পলে যাব। প্রিন্ট 1 to 100 using do while loop. Hash include stdio.h, hash include conio.h, void main clr scr, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম int I is equal to 1, do printf %d \t I is equal to I plus 1, while I less than is equal to 100 সেমিকোলন। এখানে সেমিকোলনটা খুব মার্ক করবে। গেট ch মেন ক্লোজ। এই প্রোগ্রামটা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে ইউজিং ডু হোয়াইল লুপ। এখন আমরা আলোচনা করব প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট হচ্ছে। এক্সিকিউশন অ্যান্ড আউটপুট। তাহলে ইনিশিয়ালি I is equal to 1, লুপের মধ্যে এসে ঢুকলো, প্রিন্টএফ স্টেটমেন্ট পেলো, কি প্রিন্ট করবে? I প্রিন্ট করবে, সঙ্গে একটা সে হরাইজন্টাল ট্যাব দেবে। তাহলে আউটপুট, এটা যদি আউটপুট ধরি তাহলে সর্বপ্রথম 1 প্রিন্ট করলো, I এর ভ্যালু 1, একটা হরাইজন্টাল ট্যাব দিল, এই জায়গায় কন্ট্রোল এসে পৌঁছলো। তারপর গিয়েছে I is equal to I plus 1, অর্থাৎ I এর ভ্যালু 1 বাড়লো,
আয়ের ভ্যালু বেড়ে হয়ে গেল 2। এখানে কন্ডিশন চেক করলো, তাহলে 2 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু। আবার লুপের মধ্যে এসে ঢুকলো, এখানে কি প্রিন্ট করবে, আই প্রিন্ট করবে, অর্থাৎ 2 প্রিন্ট হলো। তারপর একটা হরাইজন্টাল ট্যাব দিল। তারপর কি হলো, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, এই লাইনটা এক্সিকিউট করবে। আয়ের ভ্যালু বেড়ে হয়ে গেল 3। কন্ডিশন চেক করলো যে 3 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু। আবার লুপের মধ্যে ঢুকলো, 3 প্রিন্ট করলো, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 পেলো, অর্থাৎ আয়ের ভ্যালু বেড়ে হয়ে গেল 4। আবার কন্ডিশন চেক করলো যে 4 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু। এইভাবে 4, 5 প্রিন্ট করতে 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 আমি ধরলাম 99 এসে পৌঁছলো, অর্থাৎ আয়ের ভ্যালু হয়ে গেল 99। তাহলে আয়ের ভ্যালু প্রিন্ট করলো, তারপর আয়ের ভ্যালু 1 বাড়বে, 99 বেড়ে হয়ে গেল 100। কন্ডিশন চেক করলো যে 100 লেস দেন ইজ ইকুয়াল টু 100, ইয়েস, কন্ডিশন ট্রু। আবার লুপের মধ্যে ঢুকলো, আইকে প্রিন্ট করলো, অর্থাৎ কি প্রিন্ট হলো, 100 প্রিন্ট হলো। তারপর কি হলো, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, আয়ের ভ্যালু বেড়ে হয়ে গেল 101। এবার কন্ডিশন চেক করলো যে 101 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ফলস। তাহলে ফলস হয়ে গেলে এই লুপ থেকে বেরিয়ে যাবে, এই লুপ থেকে বেরিয়ে যাবে। পরের স্টেটমেন্ট কি পাচ্ছে, গেট সিএইচ, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে। প্রিন্ট হয়ে আউটপুট উইন্ডোটা হোল্ড করবে। কোনো একটা কি প্রেস করলে মেন ক্লোজ হয়ে যাবে। এই যে মেনের এখানে ক্লোজ হয়েছে, এখানে শুরু হয়েছে, মেন ক্লোজ হবে, আউটপুট উইন্ডো থেকে আবার প্রোগ্রাম উইন্ডোতে ফিরে আসবে। এই হলো গিয়ে ডু হোয়াইলের জেনারেল ফর্ম, এক্সিকিউশন প্রসিডিওর এবং তার এক্সাম্পল। নেক্সট আমরা আলোচনা করব হোয়াইল লুপ, তার জেনারেল ফর্ম, এক্সিকিউশন প্রসিডিওর এবং এক্সাম্পল। হোয়াইল লুপ, জেনারেল ফর্ম, while condition statement 1 statement 2, এইভাবে যতগুলো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট n, while close। তাহলে এই জায়গা থেকে এই জায়গাটাকে আমরা কি বলবো, বডি অফ দ্য while লুপ, বডি অফ দ্য while লুপ। কিভাবে এক্সিকিউট করে না, সর্বপ্রথম কন্ট্রোল এই কন্ডিশন এসে ঢুকছে, কন্ডিশন চেক করছে, কন্ডিশনের আনসার আইদার ট্রু হবে অথবা ফলস হবে। যদি ট্রু হয় তাহলে সেই লুপের মধ্যে এসে ঢুকলো, একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, করে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে আবার কন্ডিশন সেকশানে। যদি কন্ডিশন ট্রু হয়, এগেন এই স্টেটমেন্টগুলো একটার পর একটা এক্সিকিউট করবে এবং আবার ফিরে আসবে কন্ডিশনে। এইভাবে এই লুপটা রিপিটেডলি এক্সিকিউট করবে যতক্ষণ না এই কন্ডিশনটা ফলস হচ্ছে, অর্থাৎ যতক্ষণ ট্রু ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে। ফলস হলে সেইখান থেকে লুপ থেকে বেরিয়ে আসবে, জাম্প করবে কোথায়, লুপের বাইরে যে স্টেটমেন্ট পাবে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করা শুরু করবে। তাহলে এই লুপকে আমরা কি বলবো, এন্ট্রি কন্ট্রোল লুপ। তাহলে এই লুপের আলাদা নাম কি আছে বা অ্যানাদার নিকনেম, এন্ট্রি কন্ট্রোল লুপ। তাকে এন্ট্রি কন্ট্রোল লুপ কেন বলা হচ্ছে না, কন্ট্রোল, এই লুপটাকে কন্ট্রোল করছে কে না, এই কন্ডিশনটা কন্ট্রোল করছে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে এটা এক্সিকিউট করবে না, লুপ থেকে জাম্প করবে, লুপের বাইরে বেরিয়ে আসবে। তাহলে এর কন্ট্রোল কে না কন্ডিশন। এই কন্ডিশনটা কোথায় আছে না একেবারে এন্ট্রি লেভেলে, অর্থাৎ হোয়াইল লুপে যেই জায়গাতে ঢুকছে, যে সময়ে ঢুকছে সেই এন্ট্রি লেভেলেই কন্ডিশনটা, সেই জন্য একে বলা হয় থেকে এন্ট্রি কন্ট্রোল লুপ। অন্যদিকে আমরা ডু হোয়াইলকে, আমরা যদি এখানে ডু হোয়াইল স্টেটমেন্টটা যদি ড্র করি, তাহলে এখানে কন্ডিশনটা এই জায়গাতে ছিল, এই জায়গাতে কন্ডিশন ছিল, অর্থাৎ
এখানে কন্ডিশনটা কোথায় চেক হচ্ছে, কন্ট্রোলটা কোথায়, একেবারে এন্ডে। হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা কোথায়, একেবারে এন্ট্রিতে, একেবারে স্টার্টিংয়ে, সেই জন্য একে আমরা বলছি এন্ট্রি কন্ট্রোল লুপ। এর কন্ট্রোলটা যেহেতু লুপের একেবারে এন্ডে বা একেবারে এক্সিট টাইমে, সেই জন্যে ডু হোয়াইলের অন্য আরেকটা নাম হচ্ছে গিয়ে এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে পাশাপাশি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপকে রেখে কম্পেয়ার করে দিলাম, কেন একে বলা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, কেন একে বলা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। এখন আমরা হোয়াইল লুপের এক্সাম্পলে আসব। প্রিন্ট 1 to 100 using while loop. Has include stdio.h, has include conio.h, void main, clr str, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম int I is equal to 1, while I less than is equal to 100, printf %d backslash t I is equal to I plus 1। একে সংক্ষেপে I প্লাস প্লাসও বলে দিতে পারি, অর্থাৎ পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরও লাগাতে পারি, অথবা একে এরকমও করতে পারি I প্লাস ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ শর্ট হ্যান্ড অপারেটরও আমরা লাগাতে পারি। তাহলে এই স্টেটমেন্টের বিকল্প এই দুটো স্টেটমেন্ট, এইগুলোর কোনো একটা আমরা এখানে লাগিয়ে দিতে পারি। হোয়াইল শেষ, গেট ch, মেন ক্লোজ। তাহলে এই প্রোগ্রামটা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে ইউজিং হোয়াইল লুপ। তাহলে হোয়াইল লুপটা এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখন আমরা আলোচনা করব যে প্রোগ্রামটা কিভাবে ইন্টারনালি এক্সিকিউট হচ্ছে এবং কিভাবে রান করছে বা আউটপুট কি আসছে। তাহলে এক্সিকিউশন অ্যান্ড আউটপুট। তাহলে সর্বপ্রথম I is equal to 1, তাহলে I is equal to 1 হলো। এবারে কন্ডিশন চেক হলো যে I less than is equal to 100, অর্থাৎ 1 less than is equal to 100, কন্ডিশন ট্রু। লুপের মধ্যে এন্ট্রি হলো, লুপের মধ্যে ঢুকলো। এবারে প্রথমে প্রিন্টএফ স্টেটমেন্ট পেলো, কাকে প্রিন্ট করবে, I কে প্রিন্ট করবে, একটি মাঝে হরাইজন্টাল ট্যাব আছে, এটা মনে করি আউটপুট। তাহলে I এর ভ্যালু প্রিন্ট হলো, অর্থাৎ I is equal to 1, একটা হরাইজন্টাল ট্যাব দিল। তারপরে কি হলো I প্লাস 1, I is equal to I প্লাস 1, তার মানে I এর ভ্যালু 1 বেড়ে গেল। এখান থেকে আবার সে কন্ডিশন সেকশানে ফিরে এলো, I লেস দেন ইজ ইকুয়াল টু 100, তার মানে 2 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু। আবার আইটাকে প্রিন্ট করলো, অর্থাৎ 2 প্রিন্ট হলো, তারপর একটা হরাইজন্টাল ট্যাব দিল। তারপরে কি হলো না I ইজ ইকুয়াল টু I প্লাস 1, অর্থাৎ I এর ভ্যালু 1 বেড়ে গেল। আবার এই জায়গাতে ফিরে এলো, হোয়াইলে ফিরে এলো, কন্ডিশন চেক করবে যে 3, I এর ভ্যালু 3 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু। আবার লুপের মধ্যে ঢুকলো, এইভাবে সে 3 প্রিন্ট করবে, একটা হরাইজন্টাল ট্যাব দিবে, I এর ভ্যালু বেড়ে হবে গিয়ে 4। এইভাবে 1 2 3 4 5 এরকম প্রিন্ট করতে 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 আমি ধরলাম সে 99 এসে পৌঁছলো, অর্থাৎ I এর ভ্যালু হলো গিয়ে 99। তারপরের লাইনটা কি হবে, I ইজ ইকুয়াল টু I প্লাস 1, তাহলে 99 এর ভ্যালু বেড়ে হয়ে গেল 100। কন্ডিশন চেক হলো যে 100 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু। তাহলে এখানে I প্রিন্ট করবে, তাহলে 99 এর পর প্রিন্ট হবে 100। তারপরে কি হবে I ইজ ইকুয়াল টু I প্লাস 1, তাহলে 100 এর ভ্যালু বেড়ে এসে দাঁড়ালো 101।
এখান থেকে আবার কি হলো না কন্ডিশন চেক হলো, অর্থাৎ 101 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন হয়ে যাবে গিয়ে ফলস। তাহলে কন্ডিশন ফলস হলে লুপের বাইরে বেরিয়ে যাবে। তাহলে লুপের বাইরে কি স্টেটমেন্ট আছে, গেট সিএইচ আছে। অর্থাৎ এই আউটপুটটা প্রিন্ট হলো, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে। তারপর আউটপুট উইন্ডো হোল্ড হয়ে থাকবে। কোনো একটা কি প্রেস করলে আউটপুট উইন্ডো থেকে আবার আমরা প্রোগ্রামিং উইন্ডোতে ফিরে আসব, কারণ মেন ক্লোজ হয়ে গেছে। গেট সিএইচ এর পর মেন ক্লোজ, মেন এই জায়গাটাতে আরম্ভ, এখানে এসে শেষ। অর্থাৎ এই প্রোগ্রামটা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করলো ইউজিং হোয়াইল লুপ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম, হোয়াইল লুপের জেনারেল ফর্ম, হোয়াইল লুপকে কেন এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়, ডু হোয়াইল লুপকে কেন এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়, হোয়াইল লুপের এক্সিকিউশন প্রসিডিওর, হোয়াইল লুপকে কাজে লাগিয়ে 1 থেকে 100 প্রিন্ট করলাম, 1 থেকে 100 কিভাবে প্রিন্ট হলো, অর্থাৎ ইন্টারনাল এক্সিকিউশন এবং আউটপুট, এগুলো আমরা জানতে পারলাম। নেক্সট আমরা আলোচনা করব মাস্টার লুপ, ফর লুপ। ফর লুপ জেনারেল ফর্ম, ফর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, এক্সপ্রেশন। স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট n, এন্ড অফ দ্য ফর লুপ। তাহলে ফর লুপ এখানে আরম্ভ হয়েছে, ফর লুপ এখানে এসে ক্লোজ হয়েছে। এখন আমি এর ওয়ার্কিং প্রসিডিওর সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম ফার্স্ট ইনিশিয়ালাইজেশন, কন্ট্রোল এই জায়গাতে এসে ঢুকবে, এটা 1 নম্বর টাস্ক। এখান থেকে যাবে কন্ডিশন 2, কন্ডিশন চেক করবে, এটা 2য় নম্বর টাস্ক। কন্ডিশনের আনসার আইদার ট্রু হবে অথবা এটা ফলস হবে। যদি ট্রু হয় তাহলে সে লুপের মধ্যে এসে ঢুকলো, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 করে যতগুলো স্টেটমেন্ট আছে সমস্ত স্টেটমেন্টগুলোকে 1 বাই 1 এক্সিকিউট করবে। করার পর সে ফিরে আসবে এক্সপ্রেশন সেকশন। তাহলে এটা ট্রু হলে এটাকে মনে করি 3 নম্বর টাস্ক, এখানে ফিরে আসাটাকে মনে করি 4 নম্বর টাস্ক। এক্সপ্রেশন যা আছে সেটা এক্সিকিউশন হবে, এক্সপ্রেশনের পর আবার ফিরে আসবে গিয়ে কি কন্ডিশন সেকশন। নেক্সট কন্ডিশন চেক করার পর যদি ট্রু হয় তাহলে আবার এক্সিকিউট হবে, একটার পর একটা স্টেটমেন্ট, আবার ফিরে আসবে এক্সপ্রেশন, আবার ফিরে আসবে কন্ডিশন। আবার ট্রু হলে এগেন স্টেটমেন্ট এক্সিকিউট করবে, সমস্ত স্টেটমেন্ট এক্সিকিউট করার পর ফিরে আসবে এক্সপ্রেশন, এক্সপ্রেশন থেকে আসবে কন্ডিশন। তাহলে কি দেখা যাচ্ছে যে এই লুপটা কন্ডিশন, এক্সপ্রেশন, কন্ডিশন, তাহলে এই যে লুপটা, এই লুপটা রিপিটেডলি এক্সিকিউট করবে যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকে। এই লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ এই ফর লুপের পর যে স্টেটমেন্ট পাবে সেই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করবে যখন এই কন্ডিশনটা ফলস হবে। তাহলে ফলস হলে কন্ট্রোল জাম্প করবে লুপের বাইরে, আউটসাইড অফ দ্য লুপ অ্যান্ড ইমিডিয়েট আফটার দ্য লুপ। তাহলে লুপের বাইরে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট এসে পৌঁছে যাবে। এইটাকে আমরা বলবো গিয়ে কি বডি অফ দ্য ফর লুপ, বডি অফ দ্য ফর লুপ। অর্থাৎ ফর লুপের আন্ডারে যত স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে ফর লুপের বডি। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয়বস্তু কি দেখতে পাওয়া যাচ্ছে, লক্ষণীয় বিষয়বস্তু হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজেশন সিঙ্গেল টাইম, ফার্স্ট টাইম অ্যান্ড সিঙ্গেল টাইম। তাহলে লুপে ঢোকার আগে সর্বপ্রথম ইনিশিয়ালাইজেশন হবে,
এটা ফার্স্ট হবে এবং একবারই হবে। নেক্সট এই কন্ডিশন, তারপর এক্সিকিউশন, নেক্সট এক্সপ্রেশন, এগেন কন্ডিশন, এই লুপটা রিপিটেডলি ঘুরতে থাকবে যতক্ষণ কন্ডিশন ট্রু থাকে। কন্ডিশন ফলস হয়ে গেলে জাম্প করবে, লুপের বাইরে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টগুলো একটার পর একটা এক্সিকিউট হওয়া শুরু করবে অ্যাজ পার স্টেটমেন্ট। এই হচ্ছে গিয়ে ফর লুপের জেনারেল ফর্ম এবং এক্সিকিউশন প্রসিডিওর। এখন আমরা ফর লুপের এক্সাম্পলে যাব। প্রিন্ট 1 to 100 using for loop. Hash include stdio.h, hash include conio.h, void main clr str for int I is equal to 1, I less than is equal to 100, I plus plus. Printf %d \t I get ch main close। তাহলে এই প্রোগ্রামটা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে ইউজিং ফর লুপ। আমরা যদি আগের দুটো লুপের কথা চিন্তা ভাবনা করে থাকি, অর্থাৎ ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ, সেক্ষেত্রেও আমরা 1 থেকে 100 প্রিন্ট করেছি, কিন্তু সেখানে নাম্বার অফ স্টেটমেন্ট বা নাম্বার অফ লাইন আর এই প্রোগ্রামের নাম্বার অফ স্টেটমেন্ট বা লাইন অনেক কম। অর্থাৎ এই দুটো লাইন 1 থেকে 100 প্রিন্ট করে দিয়েছে, অর্থাৎ খুব সহজেই আমরা 1 থেকে 100 প্রিন্ট করতে পেরেছি। এখন আমরা আসব যে এটা কীভাবে এক্সিকিউট হচ্ছে বা আউটপুট কিভাবে পাচ্ছি। তাহলে সর্বপ্রথম কন্ট্রোল যখন লুপের মধ্যে এসে ঢুকছে তখন ফার্স্ট হবে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ i is equal to 1 হলো। নেক্সট কন্ডিশন চেক করবে গিয়ে কি i less than is equal to 100, অর্থাৎ 1 less than is equal to 100, কন্ডিশন ট্রু। তাহলে এই লাইনটা প্রিন্ট করবে যে printf %di, অর্থাৎ i প্রিন্ট হয়ে থাকবে। তাহলে কি প্রিন্ট হলো, মনে করি এটা আউটপুট। কি প্রিন্ট হলো, 1 প্রিন্ট হলো, একটা হরাইজন্টাল ট্যাব আছে, একটা হরাইজন্টাল ট্যাব দিল। তাহলে এখান থেকে আবার কোথায় ফিরে যাবে, i প্লাস প্লাস, তাহলে i এর ভ্যালু বেড়ে হয়ে গেল 2। এখান থেকে আবার কি করবে, কন্ডিশন চেক করবে, অর্থাৎ 2 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু। যেহেতু ট্রু, সে আবার এই লুপে আন্ডারে প্রিন্টএফ স্টেটমেন্ট আছে, এটা প্রিন্ট করবে, অর্থাৎ 2 প্রিন্ট হবে। এখান থেকে আবার ফিরে যাবে i প্লাস প্লাস, অর্থাৎ i এর ভ্যালু 2 থেকে বেড়ে হয়ে যাবে 3। আবার এখান থেকে কন্ডিশন সেকশানে জাম্প করবে, অর্থাৎ চেক করবে যে i লেস দেন ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ i এর কারেন্ট ভ্যালু 3 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু। এইভাবে সে প্রিন্ট করতে করতে কি যাবে 3 4 5 করতে করতে 99 পর্যন্ত পৌঁছলো। আমি ধরলাম i এর ভ্যালু হয়ে গেল 99। নেক্সট এই জায়গাতে এলো, i এর ভ্যালু হয়ে গেল 100। এবার এখান থেকে কন্ডিশন চেক করবে, অর্থাৎ i লেস দেন ইজ ইকুয়াল টু 100, i এর ভ্যালু 100, তাহলে 100 লেস দেন ইজ ইকুয়াল টু 100, তখনও কন্ডিশন ট্রু। আবার এই লাইনটা প্রিন্ট হবে, i এর ভ্যালু প্রিন্ট হবে, অর্থাৎ 100 প্রিন্ট হবে। এখান থেকে কোথায় গেল, i প্লাস প্লাস, i এর ভ্যালু বেড়ে হয়ে গেল 101। এবারে চেক করলো গিয়ে কি যে 101 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ফলস, এই কন্ডিশন হয়ে যাবে ফলস। তাহলে ফলস হয়ে গেলে কোথায় সে জাম্প করবে, লুপের বাইরে, অর্থাৎ কন্ট্রোল এখান থেকে জাম্প করবে, এরপরে যে স্টেটমেন্ট আছে গেট ch, অর্থাৎ আউটপুট উইন্ডো হোল্ড করে রাখবে। 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হলো, দিয়ে আউটপুট উইন্ডো হোল্ড হয়ে থাকলো। যখন আমরা কোনো একটা কি প্রেস করব, গেট ch এর পরে মেন ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ আউটপুট উইন্ডো থেকে আবার প্রোগ্রামিং উইন্ডোতে ফিরে আসবে। এখানে আরও কতগুলো লক্ষণীয় বস্তু আছে বা কতগুলো রিমার্কেবল জায়গা আছে, সেটা কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। এখানে আমরা ফর লুপের আন্ডারে
কোনো কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিইনি, অর্থাৎ ফর লুপের আন্ডারে একটি স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটিকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ এর মধ্যে আমরা ঘিরে রাখিনি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ কিংবা সেকেন্ড ব্র্যাকেট শেষ সেটা করিনি। তার কারণ কি না, কোনো লুপের আন্ডারে যদি কেবলমাত্র একটি স্টেটমেন্ট থেকে থাকে তাহলে তাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখার দরকার নেই। যদি মোর দেন ওয়ান স্টেটমেন্ট থাকতো তখন সেকেন্ড ব্র্যাকেটটা একদম ম্যান্ডেটরি বাধ্যতামূলক ছিল। এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটটা বাধ্যতামূলক নয়, অর্থাৎ আমরা যদি এই প্রিন্টএফ স্টেটমেন্টকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখতাম তাহলে কিন্তু সেটা ভুল হতো না, সেটাও কারেক্ট, কিন্তু এগুলো অ্যাডিশনাল। অর্থাৎ যখন কোড অপটিমাইজেশান হয়, কম্পাইলার যখন কোড অপটিমাইজ করে তখন অতিরিক্ত স্টেটমেন্টগুলোকে রিডান্ডেন্ট স্টেটমেন্ট হিসেবে সে ধরে নেয়। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ এই দুটোকে কম্পাইলার রিডান্ডেন্ট স্টেটমেন্ট হিসেবে ট্রিটমেন্ট করে। অর্থাৎ অটোমেটিক্যালি এগুলোকে রিমুভ করে দেয়। তাহলে যেহেতু এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা বাধ্যতামূলক নয়, অর্থাৎ না দিলেও কারেক্ট, সেই জন্য আমরা দেবো না, অর্থাৎ কোডকে মিনিমাইজ করার চেষ্টা করব, কম সংখ্যক নাম্বার অফ লাইন ব্যবহার করার চেষ্টা করব। দ্বিতীয়ত, এখানে আমরা যে ইন্ট আই ব্যবহার করেছি, ফর লুপের মধ্যে একটা ভেরিয়েবলকে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন দুটোই করে দিয়েছি। এটা তখন ভ্যালিড যদি এই প্রোগ্রামটার ফাইল নেমের এক্সটেনশন .cpp হয়, অর্থাৎ ফাইলটাকে যখন সেভ করব সেই ফাইলের এক্সটেনশনটা যেন .cpp হয়। যদি না হয় তাহলে কিন্তু এই জায়গাতে ইন্ট আই কথাটা ডিক্লেয়ার করার প্রয়োজনীয়তা হবে, নাহলে এরর হয়ে যাবে। তাহলে কি কি জিনিস আমাদের লক্ষ্য করার বিষয়বস্তু? প্রথমত ফাইলের এক্সটেনশন .cpp হবে। দ্বিতীয়ত, কোনো লুপের আন্ডারে যদি একটি স্টেটমেন্ট থেকে থাকে তাহলে তাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখার প্রয়োজনীয়তা নেই। এখন আমরা পরের একটা সেকেন্ড এক্সাম্পলে যাব, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত ইভিন নাম্বার এবং অড নাম্বারগুলোকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট অড অ্যান্ড ইভিন numbers between 1 and 100 using for loop. Hash include stdio.h, hash include conio.h, void main, clrscr, printf odd number between 1 and 100 ব্যাকস্ল্যাশ n দিলাম, ডবল ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন, ফর int I is equal to 1, I less than is equal to 100, I is equal to I plus 2, printf %d ব্যাকস্ল্যাশ t i। তারপর আমরা কি করলাম, আবার একটা মেসেজ দেবো যে printf \n even numbers between 1 and 100 \n double inverted comma close first bracket close semicolon, for I is equal to 2, I less than is equal to 100, I is equal to I plus 2, printf
% d \t I get ch main close। এখন আমরা দেখব যে প্রোগ্রামটা কিভাবে রান হচ্ছে। তাহলে সর্বপ্রথম এই লাইনটা এক্সিকিউট হবে, অর্থাৎ odd numbers between 1 to 100। তাহলে মেসেজ আসবে odd number between 1 and 100। তারপর কি আছে না, ফার্স্ট ইনিশিয়ালাইজেশন I is equal to 1। আমরা মনে করি এটা হচ্ছে ইন্টারনাল এক্সিকিউশন, তাহলে I এর ভ্যালু প্রথমে ছিল ইনিশিয়ালাইজ হলো 1। নেক্সট কন্ডিশন চেক করবে I less than is equal to 100, অর্থাৎ 1 less than is equal to 100। কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে এই প্রিন্টএফটা এক্সিকিউট হবে, অর্থাৎ I এর ভ্যালু প্রিন্ট হবে, একটা হরাইজন্টাল ট্যাব দিবে, অর্থাৎ 1 এলো, একটা হরাইজন্টাল ট্যাব পড়লো। নেক্সট I is equal to I plus 2, অর্থাৎ I এর ভ্যালু বেড়ে হয়ে গেল 3, I এর ভ্যালু 2 বাড়বে। এখান থেকে আবার কন্ডিশন চেক হবে, তাহলে চেক করবে I less than is equal to 100, অর্থাৎ I এর ভ্যালু 3, তাহলে 3 less than is equal to 100। কন্ডিশন ট্রু, আবার এই লাইনটা কাজ করবে, অর্থাৎ 3 প্রিন্ট হবে। আবার এখান থেকে এই জায়গাতে আসবে এক্সপ্রেশন সেকশন I is equal to I plus 2, তাহলে I এর ভ্যালু বেড়ে হয়ে গেল 5। কন্ডিশন চেক করলো যে 5 less than is equal to 100। কন্ডিশন ট্রু, I প্রিন্ট হবে, তাহলে I এর ভ্যালু প্রিন্ট করলো, একটা হরাইজন্টাল ট্যাব দিল। এইভাবে 7, 9 প্রিন্ট হতে 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 99 পর্যন্ত প্রিন্ট হবে, অর্থাৎ I এর ভ্যালু পৌঁছে যাবে 99-এ। নেক্সট I এর ভ্যালুর সঙ্গে কত যোগ হবে, 2 যোগ হবে, তাহলে 99 বেড়ে হয়ে যাবে 101। এই কন্ডিশন সেকশানে আসবে, কন্ডিশন সেকশন কি এলো না 101 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশনটা হয়ে যাবে গিয়ে ফলস। তাহলে এই কন্ডিশনটা ফলস হলে কন্ট্রোল কোথায় জাম্প করবে, কন্ট্রোল জাম্প করবে এই লুপের বাইরে, অর্থাৎ এখান থেকে এটা ফর লুপ, এই লুপের বাইরে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্ট কন্ট্রোল এসে পৌঁছে যাবে এই লাইনে। অর্থাৎ এখানে কি মেসেজ দেবে, ইভিন নম্বরস বিটুইন 1 and 100। তাহলে আউটপুট আসবে পরের লাইনে, যেহেতু এখানে নিউ লাইন আছে, তাহলে এখান থেকে নিউ লাইনে নামলো, তারপর মেসেজ দিল ইভিন নম্বরস বিটুইন 1 and 100। তারপর ব্যাকস্ল্যাশ n আছে, আবার নতুন লাইনে চলে এলো, এই জায়গাতে চলে এলো। তাহলে সর্বপ্রথম এই লুপে ঢোকার আগে ফার্স্ট হবে গিয়ে কি ইনিশিয়ালাইজেশন, তাহলে I এর ভ্যালু হয়ে যাবে গিয়ে 2, এই জায়গাটা এখানে দেখছি, তাহলে I এর ভ্যালু হয়ে গেল 2। কন্ডিশন চেক হবে 2 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, তাহলে I প্রিন্ট হবে, একটা হরাইজন্টাল ট্যাব দিবে, অর্থাৎ 2 প্রিন্ট হলো, একটা হরাইজন্টাল ট্যাব দিল। নেক্সট এই জায়গাতে ফিরে এলো এক্সপ্রেশন সেকশন I is equal to I plus 2, অর্থাৎ I এর ভ্যালু বেড়ে হয়ে গেল 4। কন্ডিশন চেক করলো, এখান থেকে আবার কন্ডিশন চেক হবে, তাহলে কন্ডিশনে কি আছে না 4 লেস দেন ইজ ইকুয়াল টু 100, I এর কারেন্ট ভ্যালু 4, তাহলে এখন চেক করবে যে 4 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু, এই লাইনটা কাজ করবে, তাহলে I প্রিন্ট করবে, একটা হরাইজন্টাল ট্যাব দেবে, অর্থাৎ 4 প্রিন্ট করলো, একটা হরাইজন্টাল ট্যাব দিল। আবার এখান থেকে ফিরে এলো I is equal to I plus 2, অর্থাৎ I এর ভ্যালু বেড়ে হয়ে গেল গিয়ে 6। এই এক্সপ্রেশন সেকশনের পর আসবে গিয়ে কন্ডিশন সেকশন, তাহলে চেক করবে I লেস দেন ইজ ইকুয়াল টু 100, তাহলে I এর ভ্যালু এখন 6, তাহলে 6 লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ট্রু, অর্থাৎ নিচের প্রিন্টএফ লাইন এক্সিকিউট হবে, I প্রিন্ট হবে, তাহলে প্রিন্ট হলো গিয়ে 6, একটা ট্যাব পড়লো। এইভাবে প্রিন্ট হতে হতে 8, 10 করতে করতে 100 পর্যন্ত প্রিন্ট হবে, অর্থাৎ I এর ভ্যালু পৌঁছে গেল 100। নেক্সট I এর ভ্যালু কত হলো, I is equal to I plus 2, তাহলে I এর ভ্যালু বেড়ে হয়ে গেল 102। কন্ডিশন চেক করবে I লেস দেন ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ I এর ভ্যালু এখন 102, তাহলে 102 লেস দেন ইজ ইকুয়াল টু 100, তাহলে এই কন্ডিশনটা এখন হয়ে গেল কিন্তু ফলস। যেহেতু ফলস, তাহলে এই লুপের থেকে বেরিয়ে যাবে, কোথায় পৌঁছবে, এই লুপের বাইরের স্টেটমেন্ট কিন্তু গেট ch, অর্থাৎ আউটপুট উইন্ডো হোল্ড করে থাকবে। তাহলে আউটপুট উইন্ডোতে আমরা কি কি দেখতে পাবো, তাহলে প্রথম লাইন দেখতে পাবো অড নাম্বারস বিটুইন 1 and 100 বলে 1, 3, 5, 7, 99 পর্যন্ত দেখতে পাবো।
তারপরে লাইনে দেখতে পাবো ইভেন নাম্বারস বিটুইন 1 and 100। ঠিক নেক্সট লাইনে দেখতে পাবো 2 4 6 8 আপ টু 100। এবার কোনো একটা কি প্রেস করলে আমরা আউটপুট উইন্ডো থেকে প্রোগ্রাম উইন্ডোতে ফিরে যাব, কারণ মেন ক্লোজ হয়ে যাবে। গেট সুইচ এর পরের স্টেটমেন্ট মেন ক্লোজ। এই জায়গাটাতে মেন শুরু হয়েছিল, এই জায়গাতে মেন ক্লোজ হলো। তাহলে আমরা এই প্রোগ্রামে কি শিখলাম? 1 থেকে 100 পর্যন্ত ইভেন নাম্বারগুলো প্রিন্ট করতে শিখলাম এবং 1 থেকে 100 পর্যন্ত অড নাম্বারগুলো প্রিন্ট করতে শিখলাম। এখানে লক্ষণীয় বিষয়বস্তু কি না, আমরা যদি এই ফর লুপটাকে অবজার্ভ করি আর এখানকার এই ফর লুপটাকে অবজার্ভ করি, দ্বিতীয় নম্বর ফরকে যদি অবজার্ভ করি, মোর অর লেস একই। তাহলে i is equal to 1, i less than is equal to 100, i is equal to i plus 2, printf এই স্টেটমেন্ট। এখানে কি দাঁড়াচ্ছে i is equal to 2, i less than is equal to 100, i is equal to i plus 2, তারপর printf স্টেটমেন্ট। তাহলে এটা এবং এটার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে এ i is equal to 1 থেকে স্টার্ট হয়েছে, এ i is equal to 2 থেকে স্টার্ট হয়েছে। এখানে ইন্টিজার ব্যবহার করেছি, এখানে ইন্টিজার ব্যবহার করিনি, টাইপ ব্যবহার করিনি। কি কারণে করিনি না, একটা প্রোগ্রাম ব্লকের মধ্যে একই নামের ভেরিয়েবল একবারই ব্যবহার করা যায়। যেহেতু এখানে ইন্ট আই ব্যবহার করে দিয়েছি, সেই জন্য এখানে আমরা আর ইন্ট কথাটা ব্যবহার করছি না। আই অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে, সেই জন্য এখানে আর নতুন করে ডিক্লেয়ার করার প্রয়োজনীয়তা হয়নি। আচ্ছা, আর বাদ বাকি সবই এক। তাহলে 1 থেকে শুরু হয়েছে, 2 করে বেড়ে গেছে, এর ফলে আমরা সমস্ত অড নাম্বারগুলো পেয়েছি। এখানে 2 থেকে শুরু হয়েছে, তারপর 2 করে বেড়ে গেছে, যে কারণে আমরা সমস্ত ইভেন নাম্বারগুলো পেয়েছি। তাহলে পার্থক্য খালি কোথা থেকে শুরু করেছি। এটা 1 থেকে শুরু করেছি, সেই জন্যে অড নাম্বার। এটা 2 থেকে শুরু করেছি, সেই জন্য ইভেন নাম্বার। Do while print 1 to 100 hash include stdio.h hash include conio.h void main clr scr clear screen get ch int I is equal to 1 do while I less than is equal to 100 printf %d backslash t comma i plus plus সেভ করছি। ডু হোয়াইল ডু রান করছি। 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। এই লাইনটাকে আমরা আরো দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। i is equal to i plus 1 এভাবেও করতে পারি, আবার i plus is equal to 1 অর্থাৎ শর্ট হ্যান্ড অপারেটর লাগাতে পারি। আমরা প্রথমে ইউজ করব i is equal to i plus 1। রান করছি, একই আউটপুট। এবার শর্ট হ্যান্ড অপারেটর কাজে লাগিয়েও আমরা সেম আউটপুট পাবো। রান করছি, সেম আউটপুট। অর্থাৎ আমরা এই তিনটার
কোনো একটা লাইন আমরা ব্যবহার করতে পারি, i প্লাস প্লাস কিংবা i ইজ ইকুয়াল টু i প্লাস ওয়ান কিংবা i প্লাস ইজ ইকুয়াল টু ওয়ান। জেনারেলি আমরা i প্লাস প্লাসই বেশি ইউজ করি। এর কন্ট্রোল বা কন্ডিশন নিচে, সেই জন্য এটাকে আমরা বলবো এক্সিট কন্ট্রোল লুপ। এবার আমরা আসবো গিয়ে কি হোয়াইল লুপ। তাহলে এডিট করলাম হোয়াইল, প্রিন্ট 1 to 100, এখানে বসাবো হোয়াইল, এখানে একটি স্টেটমেন্ট রাখবো, সেভ করলাম। এবার রান করছি, 1 থেকে 100 পর্যন্ত আউটপুট পেয়ে গেলাম। এটাকে আমরা কি বলবো, এন্ট্রি কন্ট্রোল লুপ, কারণ এন্ট্রি লেভেল বা প্রথমেই কন্ডিশনটা দেওয়া আছে। এবার আমরা আসবো গিয়ে কি ফর লুপ। এখানে আমরা লিখলাম ফর লুপ, এটাকে আমরা করবো গিয়ে কি ফর int i is equal to 1, i less than is equal to 100, i plus plus। তাহলে এখানে আর আমাদের i plus plus দেওয়ার দরকার নেই। আর যেহেতু এখানে আমরা int ডিফাইন করেছি আর ফাইলের এক্সটেনশন .cpp, সেই জন্য আমরা এখানে int ব্যবহার করে দিতে পারবো। আর এখানে আর int ইনিশিয়ালাইজেশন বা ডিক্লারেশন করার প্রয়োজনীয়তা নেই। এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা 1 থেকে 100 প্রিন্ট পাবো। প্রথমে সেভ করছি, এবার রান করছি, 1 থেকে 100 আউটপুট পেয়ে গেলাম। এবার এই ফর লুপের আন্ডারে কেবলমাত্র একটি স্টেটমেন্ট, এই প্রিন্টএফ, যে কারণে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া ম্যান্ডেটরি নয়, সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি। এবার আমরা রান করে দেখব, একই আউটপুট পাবো। আমরা একই আউটপুট পেলাম এবং কোনো ভুল নেই। এবার আমরা প্রিন্ট করব অড নাম্বার বিটুইন 1 and 100। কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এখানে রিমার্ক দিই, প্রিন্ট অড নাম্বার বিটুইন 1 and 100, 1 থেকে 100 মধ্যে অড নাম্বারগুলো প্রিন্ট করব। তাহলে স্টার্টিং হবে 1 থেকে, i less than is equal to 100, i is equal to i plus 2, 2 করে বাড়বে। এই দুটো লাইন অফ করে দিচ্ছি, অর্থাৎ রিমার্ক স্টেটমেন্ট দিয়ে দিলাম। এবার আমরা প্রোগ্রামটাকে সেভ করছি, এবার প্রোগ্রামটা রান করছি। 1 থেকে 100 মধ্যে অড নাম্বারগুলো প্রিন্ট হলো। নেক্সট আমরা প্রিন্ট করব ইভেন নাম্বার 1 থেকে 100 মধ্যে। কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে প্রিন্ট ইভেন নাম্বারস বিটুইন 1 and 100। তাহলে এটা কেবল স্টার্ট করব 2 থেকে, আর অন্য কোনো পার্থক্য নেই, বাদ বাকি একই। এই দুটো লাইনকে রিমার্ক লাইনে কনভার্ট করলাম, অর্থাৎ লাইনের প্রথমে রিমার্ক স্টেটমেন্ট দিয়ে দিলাম। ফাইলটাকে সেভ করলাম, প্রোগ্রামটাকে এবার রান করছি। তাহলে 1 থেকে 100 এর মধ্যে আমরা ইভেন নম্বরগুলো পেয়ে গেলাম। এখন আমরা আলোচনা করব
নেস্টেড লুপ, নেস্টেড লুপ। অর্থাৎ লুপ উইথিন লুপ, লুপ উইথিন আ লুপ। জেনারেল ফর্ম, এখানে যে কোনো একটা লুপ, এটা তার বডি, আবার মনে করি একটি লুপ, এখানে তার বডি, মনে করি ভেতরে আবার একটা লুপ। তাহলে লুপগুলো যে কোনো লুপই হতে পারে, এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। তাহলে আমাদের যে তিনটে লুপ আছে, মেবি ডু হোয়াইল লুপ, মেবি হোয়াইল লুপ, মেবি ফর লুপ, লুপগুলোর মধ্যে তাহলে যে কোনো একটা লুপ হতে পারে। তাহলে দেখা যাচ্ছে গিয়ে কি না, এই লুপটা এই লুপের আন্ডারে, আবার এই লুপটা এই লুপের আন্ডারে। তাহলে কোনো একটা লুপের আন্ডারে যদি অন্য কোনো একটা লুপ থাকে, তাকে আমরা নেস্টেড লুপ বলি। এবার সেটা একের মধ্যে একাধিকও হতে পারে, এই লুপের মধ্যেও আবার লুপ থাকতে পারে মেবি। তাহলে একটা লুপের মধ্যে আরেকটা লুপ যদি দেখতে পাই, তাহলে সেটাকে আমরা নেস্টেড লুপ বলবো। তো এক্ষেত্রে এইটাকে বলবো আমরা আগে আউটার লুপ, এটাকে বলবো ইনার লুপ উইথ রেসপেক্ট টু আউটার লুপ। এটাকে যদি আমরা 1 নম্বর লুপ বলি, এটাকে যদি আমরা 2 নম্বর লুপ বলি, এটাকে যদি আমরা 3 নম্বর লুপ বলি, তাহলে এটা আউটার লুপ, এ ব্যাপারে কোনো ডাউট নেই। এটা ইনার লুপ, তাহলে উইথ রেসপেক্ট টু আউটার লুপ 1, তাহলে 1-এর রেসপেক্টে এটা কিন্তু ইনার লুপ। আবার এটা হচ্ছে কি একটা ইনার লুপ, ইনার লুপ। তাহলে উইথ রেসপেক্ট টু 2 অ্যান্ড 1, 2-এর ক্ষেত্রে 2 নম্বর লুপের ক্ষেত্রেও এটা ইনার লুপ, 1 নম্বর লুপের ক্ষেত্রেও ইনার লুপ। ঠিক আছে তো? তাহলে এটাকে আমরা বলে দিল ইনার লুপ। তাহলে উইথ রেসপেক্ট টু 2 অ্যান্ড 1 বোথ। আবার এই লুপের রেসপেক্টে এটা একটা আউটার লুপও বটে, আউটার লুপ উইথ রেসপেক্ট টু লুপ 3। তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া গেল যে লুপ 1 অলওয়েজ আউটার লুপ, লুপ 3 অলওয়েজ ইনার লুপ, লুপ 2 কখনো ইনার লুপ, কখনো আউটার লুপ। তাহলে কখন ইনার লুপ হচ্ছে না, উইথ রেসপেক্ট টু লুপ 1, তাহলে এই লুপের রেসপেক্টে এটা ইনার লুপ, আবার এই লুপের রেসপেক্টে এটা আবার আউটার লুপ। তাহলে এই লুপের ডুয়েল প্রপার্টি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এগুলোকে অন্যভাবেও আমরা সাজিয়ে নিতে পারি। একটা দুটা স্যাম্পল ইনার লুপের আমি ড্র করছি বা ব্লক ডায়াগ্রাম ড্র করছি। Sample 1, do while condition, এখানে দিলাম কন্ডিশন। তাহলে এটা চলে গেল আউটার লুপ, এটা চলে গেল ইনার লুপ। এটা একটা স্যাম্পল 1। স্যাম্পল 2, while condition for initialization condition expression body।
এরপরও স্টেটমেন্ট থাকতে পারে হোয়াইল শেষ হয়ে গেল। তাহলে এটা চলে গেল আউটার লুপ, এটা চলে গেল ইনার লুপ। এবার স্যাম্পল 3টা অনেকগুলোর কম্বিনেশনে দেখাচ্ছি। স্যাম্পল 3, for initialization, condition, expression, এখানে হয়তো কোনো স্টেটমেন্ট, তারপরে তো আবার আরম্ভ হলো গিয়ে ফর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, এক্সপ্রেশন। এখানে আবার হয়তো আরম্ভ করলাম যে হোয়াইল, কন্ডিশন, এখানে হয়তো আরম্ভ করলাম ডু, হোয়াইল, কন্ডিশন। এই হোয়াইলটা আরম্ভ করলাম, এখানে ক্লোজ করলাম, এই ফর লুপটা এখানে ক্লোজ করলাম, এই ফর লুপটা এখানে ক্লোজ করলাম। তাহলে কি দেখা যাচ্ছে, এটা একটা আউটার লুপ, এটা একটা ইনার লুপ এবং আউটার লুপ বোথ, এটা একটা ইনার লুপ এবং আউটার লুপ বোথ, এটা একটা অ্যাবসলিউটলি ইনার লুপ। যদি গ্রেডিং করি তাহলে এটাকে ধরলাম 1 নম্বর লুপ, এটাকে ধরলাম 2 নম্বর লুপ, এটাকে ধরলাম 3 নম্বর লুপ, এটাকে ধরলাম 4 নম্বর লুপ। তাহলে 1 নম্বর লুপ অ্যাবসলিউটলি আউটার লুপ, 2 নম্বর লুপ ইনার লুপ উইথ রেসপেক্ট টু নম্বর 1 আউটার লুপ, অর্থাৎ 1 নম্বরের রেসপেক্টে 2 নম্বরটা ইনার লুপ, আবার 3 বা 4-এর রেসপেক্টে 2 নম্বরটা আউটার লুপ। সিমিলারলি 3 নম্বর লুপটা ইনার লুপ 1 এবং 2 নম্বর লুপের রেসপেক্টে, আবার 4 নম্বরের রেসপেক্টে 3 আবার আউটার লুপ, আর 4 নম্বর লুপ যে কোনো লুপের রেসপেক্টে ইনার লুপ, 1, 2 অথবা 3 যে কোনো লুপের রেসপেক্টে 4 ইনার লুপ। এই ধরনের লুপগুলোকে আমরা কি বলবো, নেস্টেড লুপ, অর্থাৎ লুপের মধ্যে লুপ। মেবি রিপিটেশন 1 টাইম হতে পারে, মেবি মাল্টি টাইম রিপিটেশন হতে পারে, অ্যাজ পার ইউজার নিড, অ্যাজ পার আওয়ার ওন নিড। লুপের মধ্যে লুপ ইজ নেস্টেড লুপ। নেস্টেড লুপ এক্সাম্পল, multiplication table, মাল্টিপ্লিকেশন টেবিল মানে আমরা যেটা জানি ধারাপাত, অর্থাৎ আমরা কেমন লিখি 1 ইন্টু 1 সমান 1, 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2, এভাবে একের নামতা যায় 1 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 10। সিমিলারলি 2 এর নামতা শুরু হয় 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2, 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4, এবার 2 এর নামতা শেষ হয় 2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 20। 3 এর নামতা শুরু হলো 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3, 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6। এভাবে কি আসবে, ডট 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 করে 3 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 30। এইভাবে চলতে চলতে 10-এর নামটা শুরু হলো 10 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 10, 10 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 20। সিমিলারলি 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। তাহলে আমরা একটা প্রোগ্রাম লিখব, এইভাবে আমাদের ধারাপাত বা নামতাটা ডিসপ্লে হবে। ঠিক আছে তো, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত নামটা আমরা ডিসপ্লে করিয়ে দেবো। সেটা আমরা নেস্টেড লুপের এক্সাম্পল হিসেবে ধরে নিলাম। এবার আমরা প্রোগ্রামে আসছি। hash include stdio.h, hash include conio.h, void main,
CLR SCR for int I is equal to 1, I less than is equal to 10, I plus plus. For int j is equal to 1, j less than is equal to 10, j plus plus. Printf %d into %d is equal to %d কি আসবে না I কমা j কমা I star j get ch for close get ch main close। এই প্রোগ্রামটা এই দুটো লুপ, এই একটা লুপ, এই একটা লুপ এবং এখান থেকে এইটা 1 থেকে 10 পর্যন্ত নামতা বা ধারাপাত্রা শো করিয়ে দেবে। এই 3টে লাইনই ধরবো, দুটো লুপ মাঝে এই প্রিন্টফ স্টেটমেন্ট। এই 3টে লাইন 1 থেকে 10 পর্যন্ত ধারাপাত বা নামতাটাকে ডিসপ্লে করিয়ে দেবে। তাহলে দেখা যাক যে এটা কিভাবে ইন্টারনালি এক্সিকিউট হচ্ছে, আউটপুট আমরা কিভাবে পাচ্ছি। এক্সিকিউশন আউটপুট। তাহলে সর্বপ্রথম ইনিশিয়ালাইজেশন, দ্যাটস মিন I is equal to 1, তারপর কন্ডিশন চেক করলো যে 1 লেস দেন ইজ ইকুয়াল টু 10, ইয়েস কন্ডিশন ট্রু। তাহলে ট্রু হলে আবার কি হবে না এই লুপের মধ্যে এসে ঢুকলো, অর্থাৎ j is equal to 1। তাহলে ফার্স্ট ইনিশিয়ালাইজ হলো j is equal to 1, চেক করলো যে লেস দেন ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ 1 লেস দেন ইজ ইকুয়াল টু 10, কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে এই জায়গাতে এলো %d ইন্টু %d ইজ ইকুয়াল টু %d, এখানে একটা ব্যাকস্ল্যাশ n হবে, এখানে একটা ব্যাকস্ল্যাশ n হবে, অর্থাৎ নিউ লাইনে নামবে। তাহলে এই %d ইজ ইকুয়াল টু কী হবে না এই আইটা রিপ্লেস হবে এই %d দ্বারা, এই জেটা রিপ্লেস হবে এই %d দ্বারা এবং এই %dটা রিপ্লেস হবে ij দ্বারা। এটা হচ্ছে কি ব্যাপার। তাহলে i এর ভ্যালু কত না 1 ইন্টু সাইন বসলো %d অর্থাৎ j এর ভ্যালু কত, j এর ভ্যালু 1, তারপর ইজ ইকুয়াল টু আছে, ইজ ইকুয়াল টু সাইন বসলো %d কি i স্টার j, তাহলে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। তারপর নিউ লাইন, আবার নতুন লাইনে চলে এলো, এই জায়গাতে এসে পৌঁছে গেল। নেক্সট এখান থেকে কন্ডিশন কোথায় যাবে, এখান থেকে কন্ডিশন কোথায় যাবে j প্লাস প্লাস, তাহলে j এর ভ্যালু হয়ে গেল 2। কন্ডিশন চেক করলো যে j লেস দেন ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ 2 লেস দেন ইজ ইকুয়াল টু 10, কন্ডিশন ট্রু। আবার এর মধ্যে ঢুকলো, এখন কি প্রিন্ট হবে না i ইন্টু j ইন্টু ij, i এর ভ্যালু 1 ইন্টু j এর ভ্যালু 2 ইজ ইকুয়াল টু i স্টার j, তাহলে 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2। আবার নিউ লাইন, নতুন লাইনে ফিরে গেল, এখান থেকে আবার ফিরে গেল j প্লাস প্লাস হলো, অর্থাৎ j এর ভ্যালু বেড়ে হয়ে গেল 3। এইভাবে এই লুপটা 10 টাইমস এক্সিকিউট হবে। তার মানে আমাদের আউটপুটটা এরকম আসবে 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 3 ডট 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 1 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ এই লুপটা একবার কমপ্লিট ঘুরলে একের নামতাটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি আসবে, এই লুপ থেকে যখন বেরিয়ে যাবে গেট ch হোল্ড করবে, তারপর যখন আমরা একটা কি স্ট্রোক প্রেস করব এখান থেকে তাহলে কন্ট্রোল চলে যাবে কোন জায়গাটাতে, এই জায়গাটাতে ফিরে আসবে, i প্লাস প্লাস হবে, অর্থাৎ i এর ভ্যালু কত ছিল 1 ছিল, বেড়ে হয়ে গেল 2। তাহলে এখন আসবে গিয়ে কি কন্ডিশন চেক হবে এখান থেকে, তাহলে i লেস দেন ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ i এর ভ্যালু 2 লেস দেন ইজ ইকুয়াল টু 10, কন্ডিশন ট্রু। আবার সেই লুপের মধ্যে এসে ঢুকলো, ঠিক আছে তো। তাহলে কি হবে না j আবার রিইনিশিয়ালাইজ হবে, অর্থাৎ j এর ভ্যালু যাই ছিল
আবার সেটা 1 থেকে স্টার্ট হবে। তাহলে i ইজ ইকুয়াল টু 1 হবে, কন্ডিশন চেক করবে যে j লেস দেন ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ 1 লেস দেন ইজ ইকুয়াল টু 10, কন্ডিশন ট্রু। এক্ষেত্রে আগের মতোই এই লুপটা কিন্তু 10 বার এক্সিকিউট হবে, অর্থাৎ আউটপুট আসবে i ইন্টু জে। তাহলে i এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, তাহলে 2 ইন্টু জে এর ভ্যালু 1 আসবে, প্রথম ইজ ইকুয়াল টু 2 আসবে, তারপর 2 ইন্টু জে এর ভ্যালু 2 হয়ে যাবে, আসবে গিয়ে 4, এইভাবে ডট 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 2 এর নামটা পুরোটাই আসবে 2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু আসবে গিয়ে 20। সিমিলারলি নেক্সট স্টেপ, i এর ভ্যালু বেড়ে হয়ে যাবে 3, তখন আমরা 3 এর নামটা পাবো। এ বেড়ে হয়ে যাবে গিয়ে 4, তখন এই ইনার লুপটা, তাহলে এটাকে ধরলাম 1 নম্বর লুপ, এটাকে ধরলাম 2 নম্বর লুপ, তাহলে ইনার লুপের ভ্যালু 1 চেঞ্জের জন্য, অর্থাৎ i এর ভ্যালু 1 বেড়ে যাওয়ার জন্য ইনার লুপ 10 টাইমস এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ i যখন 1 তখন ইনার লুপটা 10 বার এক্সিকিউট করে 1 এর নামটা ডিসপ্লে করে দিয়েছে। সিমিলারলি i এর ভ্যালু যখন হয়ে গেল 2, তখন ইনার লুপ 10 বার এক্সিকিউট করে 2 এর নামটা ডিসপ্লে করে দিয়েছে। এইভাবে আউটার লুপ 1 থেকে 10 পর্যন্ত পৌঁছবে, আমাদের নামটা 1 থেকে 10 পর্যন্ত ডিসপ্লে হয়ে যাবে। তাহলে আউটার লুপের একবার এক্সিকিউশনের জন্য ইনার লুপ 10 বার এক্সিকিউট হচ্ছে। তাহলে এই আউটার লুপ 1 থেকে ভ্যালু 10 পর্যন্ত গেল, নামটা 1 থেকে 10 পর্যন্ত ডিসপ্লে হয়ে গেল। এবার আমরা এটাকে রান করে দেখাচ্ছি। প্রোগ্রাম টাইটেল নেস্টেড লুপ, মাল্টিপ্লিকেশন টেবিল, দুটো হেডার ফাইল ইনক্লুড করা হলো, ভয়েড মেন, clrscr, ক্লিয়ার স্ক্রিন। এখান থেকে নেস্টেড লুপ স্টার্ট হয়েছে। নেস্টেড লুপ, এটা নেস্টেড লুপ। আউটার লুপ, এটা ইনার লুপ। আউটার লুপ i ইজ ইকুয়াল টু 1 থেকে i লেস দেন ইজ ইকুয়াল টু 10 পর্যন্ত রান করবে। ইনার লুপ j ইজ ইকুয়াল টু 1 থেকে j লেস দেন ইজ ইকুয়াল টু 10 পর্যন্ত রান করেছে। এবার আমরা মাল্টিপ্লিকেশন টেবিলটাকে এখানে প্রিন্ট করে দিয়েছি, i j এবং i স্টার j। এক একটা ইনার ফর লুপ শেষ হওয়ার পর একটি করে লাইন ব্রেক দেওয়া আছে এবং একটি করে গেট ch ফাংশন দেওয়া আছে। এবার প্রোগ্রামটাকে রান করছি। একের নামতা এবং 2 এর নামতা, নেক্সট 3 এর নামতা এবং 4 এর নামতা, নেক্সট 5 এর নামতা এবং 6 এর নামতা, 7 এর নামতা, 8 এর নামতা, 9 এর নামতা এবং 10 এর নামতা ডিসপ্লে হয়ে গেল। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত পুরো ধারাপাত যে টেবিল, সেই টেবিলটা ডিসপ্লে হয়ে গেল। এখন আমরা আলোচনা করব মিসলেনিয়াস ফর সম্পর্কে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুব কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। আমি প্রতিটার এক্সাম্পল সহ ব্যাখ্যা দেব। মিসিলেনিয়াস ফর লুপ বা ডিফারেন্ট কাইন্ডস অফ ফর লুপ, বিবিধ ফর লুপ বাংলা করলে এরকম দাঁড়ায়। তাহলে প্রথম নম্বর আমরা আসব, 1 নম্বর, যে ফর। এখানে আমরা ইনিশিয়ালাইজেশন দিলাম, নেক্সট দিলাম কন্ডিশন, নেক্সট দিলাম এক্সপ্রেশন। এইটা বডি অফ দ্য ফর লুপ। যদি এই ফর লুপ
টার্মিনেটেড উইথ সেমিকোলন হয়ে যায়, অর্থাৎ ফর লুপের শেষে যদি সেমিকোলন দিয়ে দিই তাহলে এটা একটা নাল স্টেটমেন্টের এক্সাম্পল হয়ে যাবে। নাল স্টেটমেন্ট অর্থাৎ যে কোনো স্টেটমেন্ট টার্মিনেটেড উইথ সেমিকোলন, সেমিকোলন দিয়ে শেষ হয়। এই ফর লুপের শেষে সেমিকোলন মানে বুঝে নেওয়া হচ্ছে একটা হোয়াইট স্পেস ফর লুপ, এখান থেকে ফর লুপ একটি হোয়াইট স্পেস এবং সেমিকোলন, অর্থাৎ এখানে কোনো স্টেটমেন্ট নেই, নাল স্টেটমেন্ট। এই লুপটা কিন্তু ভুল নয়, অর্থাৎ এ ইনিশিয়ালাইজ হবে, কন্ডিশান চেক করবে, এক্সপ্রেশন সেকশানে আসবে। এই লুপটা ইন্টারনালি এক্সিকিউট হয়ে যতক্ষণ না কন্ডিশান শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্তই এক্সিকিউট হবে, কিন্তু এখানে বডি অফ দ্য ফর লুপে এসে ঢুকবে না। এক্সাম্পলি যদি আমি বলি, ফর ইন্ট I is equal to 1, I less than 100, I less than 10, I plus plus সেমিকোলন, তারপর যদি এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখি যে printf %d I, এটা যদি দিই তাহলে কি ঘটনাটা ঘটবে না, সর্বপ্রথম I is equal to 1 ইনিশিয়ালাইজ হবে, তারপর কন্ডিশন সেকশন চেক করবে যে 1 লেস দেন ইজ ইকুয়াল টু 10, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে তারপরে সে লুপ খুঁজবে, সে এই জায়গাটাতে কিন্তু সে আর এন্ট্রি নেবে না, যেহেতু এখানে সেমিকোলন আছে তাহলে নাল, এই ফর লুপের আন্ডারে নাল স্টেটমেন্ট আছে সে ধরে নিচ্ছে। তারপরে আসবে গিয়ে কি I প্লাস প্লাস, আয়ের ভ্যালু হবে গিয়ে 2, আবার সে এখানে কন্ডিশন চেক করবে 2 লেস দেন ইজ ইকুয়াল টু 10, কন্ডিশন ট্রু, আবার I প্লাস প্লাস হবে, আয়ের ভ্যালু হয়ে যাবে 3। এইভাবে বেড়ে 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 আয়ের ভ্যালু যখন 10 হবে তখনও কন্ডিশন স্যাটিসফাই হবে। বেরোবে কখন, জাম্প করবে কখন না, আয়ের ভ্যালু যখন ঠিক বেড়ে 11 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা ফলস হবে, অর্থাৎ 11 লেস দেন ইজ ইকুয়াল টু, লেস দেন দিলাম, লেস দেন ইজ ইকুয়াল টু 100, কন্ডিশন ফলস হবে, তখন এই লাইনটা কাজ করবে, অর্থাৎ আউটপুট আসবে গিয়ে 11। ও কিন্তু 1 থেকে এরকম 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট করবে না। তাহলে এই সেমিকোলনটা থাকার জন্য এই ফর লুপটাকে এমটি স্টেটমেন্ট করে দিয়েছে, নাল স্টেটমেন্ট করে দিয়েছে, কিন্তু এখানে সেমিকোলন থাকাটা ভুল নয়, অর্থাৎ তুমি কোনো কম্পাইলেশন এরর পাবে না। এটা একটা নাল স্টেটমেন্টের এক্সাম্পল। আমরা সেকেন্ড টাইপ আলোচনা করব। দ্বিতীয় নম্বর ফর বা টাইপ 2, ফর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, এক্সপ্রেশন, এটা বডি অফ দ্য ফর লুপ। এখন প্রশ্ন যে এই ইনিশিয়ালাইজেশন এটা কি ম্যান্ডেটরি, এটা কি বাধ্যতামূলক, এটা কি দিতেই হবে, না দিলে কি ভুল? আনসার ইজ নো, অর্থাৎ এটা ম্যান্ডেটরি নয়, এটা না দিলেও আমাদের ফর লুপ কারেক্ট হবে। এক্সাম্পলে আসছি, আমরা ডিফাইন করলাম ইন্ট I ইজ ইকুয়াল টু 1, ফর ইনিশিয়ালাইজেশন সেকশনটা বাদ দিয়ে দিলাম, কন্ডিশন দিলাম I লেস দেন ইজ ইকুয়াল টু 10, I প্লাস প্লাস, printf %d \t I, এই ফর লুপটাও কারেক্ট। এইটা কিন্তু ব্ল্যাঙ্ক, এখানে কিন্তু কিছু নেই, তা সত্ত্বেও কিন্তু এটা ঠিক, এটা কিন্তু ভুল নয়। অর্থাৎ ইনিশিয়েশন কিছু নেই মানে নাল, প্রথমেই আমরা লুপের আগেই ডিফাইন করে দিচ্ছি I ইজ ইকুয়াল টু 1, তারপর অ্যাজ ইট ইজ যেমনভাবে কন্ডিশন চেক হয়, ট্রু হলে যেমন নিচের লাইন কাজ করে, তারপর এখান থেকে যেমন এখানটা জাম্প করে I ইনক্রিমেন্ট হয়, আবার কন্ডিশন চেক হয়, অর্থাৎ এই লুপটা কিন্তু রিপিটেডলি এক্সিকিউট হবে। এটা ফার্স্ট টাইম ইনিশিয়ালাইজেশন, ফার্স্ট টাইম নেই, লুপের আগেই ইনিশিয়ালাইজ হয়ে গেছে, এর ফলে এটা কারেক্ট এবং আমরা আউটপুট পাবো 1 2 করে 10 পর্যন্ত আমরা আউটপুট পাবো। আমরা আসবো গিয়ে কি টাইপ 3, অর্থাৎ 3 নম্বর ফর লুপের কাইন্ড।
for initialization, condition, expression, body of the for loop। এখন প্রশ্ন, যেমন ইনিশিয়ালাইজেশনটা ম্যান্ডেটরি নয় তেমন কি কন্ডিশনটা ম্যান্ডেটরি? কন্ডিশনটাও ম্যান্ডেটরি নয়, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে আমরা কন্ডিশন দিয়ে দিতে পারি। এক্সাম্পলে আসছি আমরা, যে ইন্ট i is equal to 1 ফর ইনিশিয়ালাইজেশন কিছু দিলাম না, কন্ডিশনও কিছু দিলাম না, i প্লাস প্লাস। ইফ i লেস দেন ইজ ইকুয়াল টু 100 printf %d \t i else break। অর্থাৎ এইখানটাতে আমরা কন্ডিশন অফ করে গেছি, ইনিশিয়ালাইজেশনও আমরা নাল করে দিয়েছি, কন্ডিশনও ছেড়ে গেছি, মানে কন্ডিশন সেকশনও নাল। অর্থাৎ এখানে যদি আমরা এরকম কন্ডিশনটা দিতাম যে i লেস দেন ইজ ইকুয়াল টু 100, এই কন্ডিশনটা যদি দিতাম তাহলে যা কাজ করতো এখান থেকে এটাও সেই কাজ করবে। অর্থাৎ লুপের মধ্যে আমরা চেক করে নিয়েছি যে ইফ i লেস দেন ইজ ইকুয়াল টু 10, 10-এর থেকে যদি ছোট হয় তাহলে সেটা প্রিন্ট করবে, যদি তা না হয় অর্থাৎ যদি বেড়ে যায় তখন কিন্তু ব্রেক মানে লুপের বাইরে বেরিয়ে আসবে, লুপ থেকে জাম্প করে আসবে, তারপরে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট করে। কারণ ব্রেকের কাজ ইমিডিয়েট ইটারেটিভ স্টেটমেন্ট বা সুইচ ব্লক থেকে জাম্প করে যাওয়া। তাহলে এটারও আউটপুট আমরা কি পাবো না, এটার আউটপুট আমরা পাবো 1 2 ... 10 পর্যন্ত আমরা আউটপুট পাবো। তাহলে এই এক্সাম্পলে বা এই ফরের একটা টাইপে আমরা কি দেখলাম, যে ইনিশিয়ালাইজেশনটাও ম্যান্ডেটরি নয়, কন্ডিশনটাও ম্যান্ডেটরি নয়, অর্থাৎ আমরা দিতেও পারি আমরা নাও দিতে পারি, কিন্তু এই সেমিকোলনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেমিকোলনগুলো কিন্তু দিতেই হবে, তা না হলে গ্রামার তার ম্যাচ করাতে পারবে না, তার ফরম্যাটের সঙ্গে ম্যাচ করাতে পারবে না এবং এই জায়গাটাতে কম্পাইলেশন এরর খেয়ে যাবে। তাহলে কন্ডিশন না দিই ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন না করি ঠিক আছে, সেমিকোলনগুলো কিন্তু মাস্ট। তোমরা এবারে বুঝতে পেরেছো টাইপ 4 অর্থাৎ কোয়েশ্চান হবে এক্সপ্রেশন সেকশন ম্যান্ডেটরি কিনা। তাহলে আমরা টাইপ 4-এ আসছি। 4 নম্বর টাইপ ফরের। তাহলে ফর জেনারেল ফর্ম ইনিশিয়ালাইজেশন, নেক্সট কন্ডিশন, নেক্সট এক্সপ্রেশন, বডি অফ দ্য ফর লুপ। তাহলে আগের 3টা এক্সাম্পলে আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে ইনিশিয়ালাইজেশনটা ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়, কন্ডিশনটাও বাধ্যতামূলক নয়, অর্থাৎ এই দুটো পার্ট আমরা দিতেও পারি নাও দিতে পারি। থার্ড কোয়েশ্চান, এক্সপ্রেশনটা কি বাধ্যতামূলক? ঠিক সেম ওয়ে এক্সপ্রেশনটাও বাধ্যতামূলক নয়, অর্থাৎ আমরা দিতেও পারি নাও দিতে পারি। আমরা প্রোগ্রামটাকে সেভাবে ডিজাইন করে নেব, তাহলে এই পার্টটার দরকার হবে না। আমি এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাচ্ছি। তাহলে ইন্ট i is equal to 1 ফর, আমি ইনিশিয়ালাইজেশন দিলাম না, আমি কন্ডিশন দিলাম না, আমি এক্সপ্রেশনও দিলাম না। এবার আমি কি চেক করব, যে ইফ i লেস দেন ইজ ইকুয়াল টু 10, তখন কি হবে না printf %d \t i, এর মানটা বাড়িয়ে দেবো, i প্লাস প্লাস করতে পারি অথবা এখানে করতে পারি i is equal to i plus 1, যে কোনো একটা স্টেটমেন্ট দিতে পারি। এলস ব্রেক। তাহলে আমাদের প্রয়োজন অনুসারে, অর্থাৎ আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত এরকম প্রিন্ট করতে চাইতাম, তাহলে এই ফরের মধ্যে আমরা কি লিখতাম, যে ফর i is equal to 1, i less than is equal to 10, i প্লাস প্লাস, এইভাবে আমরা ফর লুপটাকে আমরা তৈরি করতাম। কিন্তু এখানে আমরা ইনিশিয়ালাইজেশনও করিনি, কন্ডিশনও চেক করিনি, এক্সপ্রেশনও দিইনি,
যেমন ইনিশিয়ালাইজেশন করিনি, স্টার্টিংয়ে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, অর্থাৎ ফর লুপের আগে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। যেমন কন্ডিশন দিইনি, ফর লুপের ভেতরে আমরা কন্ডিশন চেক করে নিয়েছি। যেমন আমরা এখানে এক্সপ্রেশনটা দিইনি, তেমন আমরা ফর লুপের মধ্যে অর্থাৎ বডি অফ দ্য ফর লুপে আমরা এক্সপ্রেশন লাগিয়ে দিয়েছি। অর্থাৎ যে জিনিসগুলো এই ফরের মধ্যে ডিফাইন করার প্রয়োজন, সেগুলো আমাদের প্রয়োজন মতো বডি অফ দ্য ফর লুপে আমরা ডিফাইন করে নিয়েছি। এবারে লেস দেন ইকুয়াল টু 10 হলে যে এক্সিট করবে, অর্থাৎ এলস পার্ট, যখন i 10-এর থেকে বড় হয়ে যাবে তখন কিন্তু ব্রেক করবে, অর্থাৎ লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ এই জায়গাতে ফিরে আসবে। যখন 10-এর বেশি হয়ে যাবে ব্রেকের দরুন ফর লুপ থেকে বেরিয়ে যাবে। এখান থেকে এটা ফর লুপ, তারপর লুপের বাইরে বেরিয়ে যাবে, লুপের বাইরে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট করবে। অর্থাৎ এই তিনটের যে যা কাজ সেটা প্রয়োজন অনুসারে কখনো ফরের বাইরে, কখনো বডি অফ দ্য ফর লুপ আমরা ডিফাইন করে দিয়েছি। অর্থাৎ এইরকম যদি আমরা একটা ফর লুপ পেয়ে থাকি তাহলে সেটাকে ভুল বলার কোনো প্রয়োজনীয়তা নেই, সেটাও কারেক্ট। অর্থাৎ এই ফর লুপ যদি আমরা রান করি কোনো কম্পাইলেশন এরর আসবে না, এটাও একটা কারেক্ট। নেক্সট আমরা 5ম নম্বর ফরের টাইপ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ মাল্টি ভেরিয়েবল ফর লুপ। টাইপ 5 ফর লুপ, তাহলে জেনারেল ফর্ম ফর ইনিশিয়ালাইজেশন, নেক্সট কন্ডিশন, নেক্সট এক্সপ্রেশন, বডি অফ দ্য ফর লুপ। এখন বক্তব্য, এই যে ইনিশিয়ালাইজেশনটা বলা হয়েছে বা এই যে কন্ডিশন বলা হয়েছে বা এক্সপ্রেশন বলা হয়েছে, এই যে তিনটি পার্ট, সেখানে কি আমরা মাল্টি ভেরিয়েবল ব্যবহার করতে পারি? আনসার ইজ ইয়েস, অর্থাৎ ফর ব্লকে আমরা মাল্টি ভেরিয়েবল ব্যবহার করতে পারি। এক্সাম্পল, ফর ইন্ট i is equal to 1, int j is equal to 1 semicolon, I less than is equal to 3, j less than is equal to 5, I plus plus, j plus plus, printf I is equal to %d, j is equal to %d, I দিলাম j দিলাম। এর আউটপুট কেমন আসবে? আউটপুট আসবে গিয়ে I is equal to 1, j is equal to 1, I is equal to 2, j is equal to 2, I is equal to 3, j is equal to 3, I is equal to 4, j is equal to 4, I is equal to 5, j is equal to 5। এবার আমরা এক্সপ্লেনেশনে আসছি যে কিভাবে রান করছে, কেনই বা এরকম আউটপুট পাচ্ছি। সর্বপ্রথম ইন্ট i is equal to 1, কমা, এটা কিন্তু সেমিকোলন নয়, এটা মার্ক করতে হবে। j is equal to 1, এটা কিন্তু সেমিকোলন। তাহলে যে ভেরিয়েবল ব্যবহার করেছি, i একটা ভেরিয়েবল ব্যবহার করেছি, j একটা ভেরিয়েবল ব্যবহার করেছি, মাঝে কিন্তু কমা। সিমিলারলি তাহলে এই পার্টটা চলে গেল কি ইনিশিয়ালাইজেশন। নেক্সট i less than 3, j less than is equal to 5, এই পার্টটা টোটাল পার্টটা এটা হয়ে গেল কি কন্ডিশন। মাঝে কিন্তু কমা, মাঝে কিন্তু সেমিকোলন নয়। তাহলে i is equal to i less than is equal to 3, কমা, j less than is equal to 5, এরপরে কিন্তু সেমিকোলন শেষ হয়েছে। এই সেমিকোলন থেকে এই সেমিকোলন মাঝের পার্টটা কন্ডিশন। এবার i প্লাস প্লাস, কমা, সেমিকোলন কিন্তু নয়, j প্লাস প্লাস, এই দুটো পার্ট মিলিয়ে হচ্ছে গিয়ে কি এক্সপ্রেশন। যদি আমরা এরকম ধরনের একটা ফর লুপ পাই এটাও কারেক্ট, এতেও কোনো ভুল নেই। এবার আমরা আসবো যে আউটপুটটা কিভাবে আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি i is equal to 1 থেকে 5 পর্যন্ত গেছে,
জে ইজ ইকুয়াল টু 1 থেকে 5 পর্যন্ত এসেছে, কিন্তু কন্ডিশনে দেখতে পাচ্ছি আই লেস দেন ইজ ইকুয়াল টু 3, জে লেস দেন ইজ ইকুয়াল টু 5, জে এর ভ্যালু 5 পর্যন্ত গেল, কিন্তু আই এর ভ্যালু তো 3, তাহলে এ 5 পর্যন্ত এলো কি করে? এখানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট মাথায় রাখতে হবে। দুটো কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, কন্ডিশন 1 এটাকে মনে করি কন্ডিশন 2, দুটো কন্ডিশনের কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তাহলেও কিন্তু এই লুপটা এক্সিকিউট করবে, ট্রু হবে। তাহলে এই লুপটা কখন এক্সিকিউট করবে? তাহলে আইদার C1 ইজ অলসো কারেক্ট, কন্ডিশন C2 ইজ অলসো কারেক্ট, তখনও লুপ রাইট। যখন C1টা কারেক্ট কিন্তু C2টা কারেক্ট নয়, তখনও লুপটা এক্সিকিউট করবে। কিংবা হয়তো C1টা ফলস, C2টা কারেক্ট, তখনও এক্সিকিউট করবে। কখন লুপ থেকে জাম্প করবে? যদি C1টাও ফলস হয় এবং C2টাও যদি ফলস হয়, অর্থাৎ দুটো কন্ডিশনেই যদি ফলস হয়ে যায়, তখন কিন্তু এই লুপটা কাজ করবে না। আদারওয়াইজ দুটোর কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে কিংবা বোথ স্যাটিসফাই করলে লুপ কিন্তু এক্সিকিউট হবে। তাহলে আই লেস দেন ইজ ইকুয়াল টু 3, তাহলে এটা এই পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু যেহেতু জে লেস দেন ইজ ইকুয়াল টু 5 কন্ডিশন ট্রু হবে, তখন কিন্তু লুপ আই এর ভ্যালু 5 পর্যন্ত এক্সিকিউট হবে, জে এর ভ্যালু 5 পর্যন্ত এক্সিকিউট হবে। তাহলে কি দাঁড়ালো? যে এখানে যতগুলোই কন্ডিশন থাকুক না কেন, কমপক্ষে একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে লুপ এক্সিকিউট হবে। এবার সেটা দুটো স্যাটিসফাই করতে পারে, সেটা 3টে করতে পারে, কিংবা 10টা করতে পারে, কিংবা সবগুলো করতে পারে, মিনিমাম একটা হলেও লুপ এক্সিকিউট করবে। কখন করবে না? যদি সবগুলো কন্ডিশন ফলস হয়ে যায়। এখন বক্তব্য যে এখানে দুটো ভেরিয়েবল ব্যবহার করেছি, দুটো কন্ডিশন দিয়েছি, আমি মেবি একটা কন্ডিশন দিতে পারি। এখানে যদি আই ইজ ইকুয়াল টু 3 এটা যদি নাই দিতাম, তাহলেও আমার যা আউটপুট, আই লেস দেন ইজ ইকুয়াল টু 3 দিলেও সেম আউটপুট। তাহলে আমি যদি কেবল এখানে দিতাম যে লেস দেন ইজ ইকুয়াল টু 5, তখনও আমার সেম এই আউটপুটটা আমি পেতাম। অর্থাৎ দুটো ভেরিয়েবলের জন্য যে দুটো কন্ডিশন লাগবে তা কিন্তু নয়। এবার প্রশ্ন হচ্ছে কি আমরা যে কেবলমাত্র কি দুটো এখানে ভেরিয়েবল ব্যবহার করতে পারি? আমরা এখানে আনলিমিটেড নাম্বার অফ ভেরিয়েবল ব্যবহার করতে পারি, আনলিমিটেড নাম্বার অফ কন্ডিশন দিতে পারি, আনলিমিটেড নাম্বার অফ এক্সপ্রেশন দিতে পারি। টাইপ 6টা 3 ভেরিয়েবলস একটা ফর লুপ দেখিয়ে দিচ্ছি। টাইপ 6 মাল্টি ভেরিয়েবল, multivariables for int I is equal to 1, comma int j is equal to 1, comma int k is equal to 1, semicolon। কন্ডিশন একটাই দেবো যে k less than is equal to 5, semicolon I plus plus, comma j plus plus, comma k plus plus, bracket close, printf I is equal to %d space j is equal to %d space k is equal to %d space backslash n double inverted comma close I comma j comma k semicolon। তাহলে এর আউটপুট কি আসবে? আউটপুট আসবে I is equal to 1, j is equal to 1, k is equal to 1, I is equal to 2, j is equal to 2, k is equal to 2, dot 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 dot, I is equal to 5, j is equal to 5, k is equal to 5। তাহলে এখানে লক্ষণীয় বিষয়বস্তু কি? তাহলে আমরা ভেরিয়েবল দুটো নয়, এখানে 3টে ভেরিয়েবল ব্যবহার করেছি। এগুলো সমস্ত একটা কমা, এইখানটাতে সেমিকোলন, আর কন্ডিশনের এই জায়গাটাতে সেমিকোলন। এখানে আমি এক্সপ্রেশন ব্যবহার করেছি,
কন্ডিশন কেবলমাত্র একটা কন্ডিশন ব্যবহার করেছি, তিনটা ভেরিয়েবল বলে যে তিনটা কন্ডিশন দিতে হবে তার কিছু মানে নেই। একটা কন্ডিশন দিলাম, আই জে কে কে এখানে প্রিন্ট করে দিয়েছি। যেহেতু একটা কন্ডিশন ট্রু হবে, কে এর ভ্যালু এক এক বেড়ে বেড়ে যেতে যেতে 5-এ গিয়ে পৌঁছবে, সেই জন্য আমরা লুপটা এই আউটপুট দেবে। এখন আমরা মেশিনে রান করে দেখব। প্রোগ্রাম টাইটেল মিসলেনিয়াস ফর লুপ টাইপ 1, দুটো হেডার ফাইল ইনক্লুড করে দেওয়া হলো, ভয়েড মেন এবং ক্লিয়ার স্ক্রিন মেনশন করে দেওয়া হলো। এবারে এটা ফর লুপ ইন্ট i is equal to 1, i less than is equal to 10, i plus plus। ফর লুপ টার্মিনেট হয়েছে সেমিকোলন দিয়ে। প্রিন্টএফ আইটাকে প্রিন্ট করে দেওয়া আছে। জেনারেলি ফর লুপ সেমিকোলন দ্বারা টার্মিনেট হয় না, কিন্তু এখানে যেহেতু সেমিকোলন দিয়ে টার্মিনেট হয়েছে, অর্থাৎ এই সেমিকোলন এখানে নাল স্টেটমেন্ট ইন্ডিকেট করছে, অর্থাৎ মাঝে কোনো স্টেটমেন্ট নেই। অর্থাৎ ফর লুপ সেমিকোলন দিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে ইন্টারনালি ফর লুপটা এক্সিকিউট হয়, তারপর ফর লুপ শেষ হয়ে যাওয়ার পর যে স্টেটমেন্ট পায় সেই স্টেটমেন্ট এক্সিকিউট হয়, অর্থাৎ এই প্রোগ্রামের ক্ষেত্রে আউটপুট হবে গিয়ে 11। আমরা প্রোগ্রামটাকে রান করছি, আউটপুট হলো 11। যদি এই সেমিকোলনটা না থাকতো তাহলে এই ফর লুপের আন্ডারে এই স্টেটমেন্টটা বোঝাতো, অর্থাৎ এক্ষেত্রে আউটপুট হবে গিয়ে 1 থেকে 10। প্রোগ্রামটা আবার রান করছি, এখান থেকে আমরা দেখতে পেলাম 1 থেকে 10 পর্যন্ত ডিসপ্লে হয়েছে, অর্থাৎ এই টাইপ 1 নাল স্টেটমেন্টের এক্সাম্পল। এবার আমরা আলোচনা করব টাইপ 2, অর্থাৎ ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজেশনটা ম্যান্ডেটরি কিনা। ইনিশিয়ালাইজেশনটা ম্যান্ডেটরি নয়, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখানে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম ইন্ট i is equal to 1, আর এটা টাইপ 1 এর জায়গায় করে দিলাম টাইপ 2, মিসলেনিয়াস ফর লুপ টাইপ 2। এখন যদি প্রোগ্রামটা রান করি, প্রোগ্রামটা সঠিক হবে এবং আউটপুট দেবে 1 থেকে 10। আউটপুট পেয়ে গেলাম 1 থেকে 10, অর্থাৎ ইনিশিয়ালাইজেশনটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এখানে সেমিকোলনটা ম্যান্ডেটরি। যদি সেমিকোলনটা না দিই তাহলে কিন্তু এরর হবে। এখন যদি আমরা কম্পাইল করি তাহলে একটা এরর দেখতে পাবো, এই যে কোড হ্যাজ নো এফেক্ট, অর্থাৎ এখানে সেমিকোলনটা বাধ্যতামূলক, ইনিশিয়ালাইজেশন থাক আর না থাক। একই রকম ভাবে আমরা আলোচনা করব টাইপ 3, অর্থাৎ এই কন্ডিশনটা ম্যান্ডেটরি কিনা বা বাধ্যতামূলক কিনা। কন্ডিশনটা বাধ্যতামূলক নয়। আমরা প্রোগ্রাম টাইটেল করলাম মিসলেনিয়াস ফর লুপ টাইপ 3। এখন এই কন্ডিশনটাকে আমরা তুলে দিচ্ছি, কিন্তু সেমিকোলন থাকবে। সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, if i less than is equal to 10, তখন প্রিন্ট হবে i, আদারওয়াইজ এলস ব্রেক। তাহলে কন্ডিশনটা আমরা প্রোগ্রামের মধ্যে অর্থাৎ ফর বডির মধ্যেই আমরা ডিফাইন করে দিলাম। এখন যদি রান করি আমরা একই আউটপুট পাবো, কোনো এরর দেখাবে না। তাহলে 1 থেকে 10 পর্যন্ত পেয়ে গেলাম, কোনো এরর নেই। অর্থাৎ টাইপ 3 তে আমরা দেখালাম যে ফর লুপের মধ্যে কন্ডিশন সেকশনটা ম্যান্ডেটরি নয়। এবারে আমরা আলোচনা করব টাইপ 4, তাহলে মিসলেনিয়াস ফর লুপ টাইপ 4। এখানে এই এক্সপ্রেশন সেকশনটা ম্যান্ডেটরি কিনা, এক্সপ্রেশন সেকশনটাও কিন্তু বাধ্যতামূলক নয়, আমরা প্রোগ্রামের মধ্যে সেই এক্সপ্রেশনটাকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। এইখানে i++ দিয়ে দিলাম, যে এক্সপ্রেশনটা এই জায়গাটাতে ছিল সেটা আমরা
ফর লুপের বডির মধ্যে মেনশন করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা রান করি তাহলে দেখব যে কোনো এরর নেই, সাকসেসফুলি রান করেছে এবং আগের মতোই আমরা আউটপুট পাবো। তাহলে আমরা আগের মতোই আউটপুট পেলাম উইদাউট এনি এরর। তাহলে টাইপ 4 এ দেখিয়ে দিলাম যে ফর লুপের মধ্যে এক্সপ্রেশন সেকশনটা বাধ্যতামূলক নয়। এবার আমরা আসবো গিয়ে টাইপ 5 অর্থাৎ মাল্টি ভেরিয়েবল ইন আ ফর লুপ। এখন আমরা আলোচনা করব মিসলেনিয়াস ফর লুপ টাইপ 5 অর্থাৎ ফর লুপের মধ্যে মাল্টি ভেরিয়েবল ব্যবহার করব। সাবটাইটেল সেই জন্য করলাম মাল্টি ভেরিয়েবল ফর লুপ টু ভেরিয়েবলস, অর্থাৎ ফর লুপের মধ্যে এখানে দুটো ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা i ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ করলাম, তারপর দিয়েছি কমা, j ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ করলাম, তারপর দিয়েছি সেমিকোলন। এই পুরো সেকশনটা ইনিশিয়ালাইজেশন এবং এদের মাঝে কিন্তু কমা আছে। সিমিলারলি এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ i লেস দেন ইজ ইকুয়াল টু 3 কমা j লেস দেন ইজ ইকুয়াল টু 5 এটা কন্ডিশন সেকশন, এদের মাঝে কিন্তু কমা হবে। তারপর এটা পুরোটা এক্সপ্রেশন সেকশন i প্লাস প্লাস এবং j প্লাস প্লাস, মাঝে কিন্তু কমা। এখন যদি এটাকে আমরা রান করি তাহলে কি দেখব যে i ইজ ইকুয়াল টু 1 টু 5 এবং j ইজ ইকুয়াল টু 1 টু 5 আউটপুট পাবো। প্রোগ্রামটাকে রান করছি, তাহলে i ইজ ইকুয়াল টু 1 থেকে 5 পেলাম এবং j ইজ ইকুয়াল টু 1 থেকে 5 পেলাম। এখন এখানে কমার জায়গায় যদি আমরা সেমিকোলন বসিয়ে দিই তাহলে কিন্তু এরর হবে। এখন যদি এটাকে কম্পাইল করি তাহলে দেখব এরর আসছে, অর্থাৎ যতগুলোই আমরা ইনিশিয়ালাইজ করি না কেন তারা কিন্তু সেপারেটেড হবে কমা দ্বারা। এই সেকশনটা i is equal to 1 j is equal to 1 এটা পুরোটাই ইনিশিয়ালাইজেশন, এখান থেকে এটা পুরোটা কন্ডিশন সেকশন, এটা এক্সপ্রেশন সেকশন। এই তিনটে সেকশন সেমিকোলন দ্বারা পৃথক হবে, এটা কেয়ারফুলি মার্ক করতে হবে। এখন নেক্সট যেটা বলার ব্যাপার যে এই কন্ডিশন সেকশনের কোনো একটা সেকশন ট্রু হয়ে গেলেই এক্সিকিউট হবে, অর্থাৎ যে লেস দেন ইজ ইকুয়াল টু 5 লুপটা 5 বার ঘুরবে। যদি এখানে i লেস দেন ইজ ইকুয়াল টু 3 এর জায়গায় 1 করে দেওয়া হয় তখনও আমরা একই আউটপুট পাবো, কারণ কি না j ইজ ইকুয়াল টু 5 এই কন্ডিশনটা তখন ট্রু থাকবে। দুটো কন্ডিশনের কোনো একটা কন্ডিশন ট্রু হয়ে গেলেই রান করবে। এখন আমরা রান করে দেখব যে আগের মতো একই রকম আউটপুট পাই কিনা। আমরা আগের মতো একই আউটপুট পেলাম, অর্থাৎ i লেস দেন ইজ ইকুয়াল টু 3 আর i লেস দেন ইজ ইকুয়াল টু 1 এদের মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু কোনো পার্থক্য নেই আমরা এই কন্ডিশনটাকে নাও রাখতে পারি, অর্থাৎ একটা কন্ডিশন দিলেও একই আমরা আউটপুট পাবো। আমরা i লেস দেন ইজ ইকুয়াল টু 3 এই কন্ডিশনটাকে তুলে দিলাম। এখন রান করে দেখছি আমরা সেম আউটপুট পাই কিনা। আমরা আগের মতো একই আউটপুট পেলাম। নেক্সট আমরা যেটা আলোচনা করব মিসলেনিয়াস ফর লুপ টাইপ 6, অর্থাৎ এখানে মাল্টি ভেরিয়েবল ফর লুপ আলোচনা হবে, দুটো ভেরিয়েবলের জায়গায় তিনটে ভেরিয়েবল ব্যবহার করে দেখব। জাস্ট সাবটাইটেল হবে গিয়ে কি 3 ভেরিয়েবলস একই রকম ভাবে। তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম কে, এখানে একটা ইনিশিয়ালাইজেশন করে দিলাম k ইজ ইকুয়াল টু 1, কন্ডিশন যা আছে তাই থাকলো। এখানে এক্সপ্রেশনে আমরা কি করে দিলাম k প্লাস প্লাস, আর প্রিন্টএফে আরেকটি ভেরিয়েবল সংযোজন করে দিচ্ছি k ইজ ইকুয়াল টু %d, এখানে আসবে গিয়ে কমা k। এটাকে যদি আমরা রান করি আগের মতোই আমরা আউটপুট পাবো এবং সেখানে তিনটে ভেরিয়েবল দেখতে পাবো। রান করছি, তাহলে i is equal to 1 j is equal to 1 এবং k is equal to 1 থেকে শুরু করে i is equal to 5 j is equal to 5 k is equal to 5 পর্যন্ত আমরা আউটপুট পেলাম। অর্থাৎ টাইপ 6 এ ফর লুপের মধ্যে তিনটে ভেরিয়েবলের ব্যবহার শিখলাম। একই রকম ভাবে আমরা n সংখ্যক ভেরিয়েবল ব্যবহার করতে 5টা 10টা 20টা আমরা ভেরিয়েবল ব্যবহার করতে পারবো।